এখানে তোমাদের স্কুলের সামনে যে ওই যে পুরি আলুর চপগুলো যে বানায় বিভিন্ন ওই যে মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে বুট দিয়ে কাঁচামরিচ আর বিভিন্ন মশলা দিয়ে আচারের যে তেলটা থাকে ওগুলা দিয়ে যে বানায় আলুর চপ পুরি, বাড়িতে বাঁচা ছিল কয়েকটা পুরি, সেটাকে আমি আবার ওই রকম করে বানানোর চেষ্টা করছি, দেখি হয় কি না, খেয়ে টেস্ট করে দেখি। শুধু তো রান্না বান্নাই করি, এগুলো একটু করে দেখি কেমন হয়। আমি কিন্তু এর মধ্যে আচারের তেলও দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ মুড়ি, আর বাসায় বুট সিদ্ধ করা নাই এই জন্য আর বুট বুট বাদ দিয়ে সবই দিয়েছি, একটু সরিষার তেলও দিয়েছি। এই যে একদম কিন্তু ওই রকমই হয়েছে, আমি এরকম লাঠি দিয়েও কিন্তু আবার ঘুটেছি। স্মেলটা কিন্তু ভালো, আচার আচার টাইপের একটু স্মেল। আচার দিয়েছি যেহেতু, সেহেতু তো আচারের স্মেল আসবেই। মানে চেষ্টা করেছি মোটের উপরে এটার মতো করার জন্য, দোকানদারদের মতো করার জন্য। জানি না কেমন হয়েছে, চলো এখন খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ বুড়া, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে খেতে, মা দোকানদারদের মতো পারলো কিনা। এই ফুড ব্লগাররা না মুখের মধ্যে দিয়েই এরকম করে, আর তুমি মুখের মধ্যে দিয়ে এখনো টেস্ট করতেছ। কেমন ভালো? খুব ভালো, খুব ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি। কি এত কষ্ট করে বানাইলাম, বিসমিল্লাহ। আমার সামনে খেলে গে বেশ মজা হয়েছে, তাই না? মিষ্টি মিষ্টি হয়েছে কেন? মিষ্টি মিষ্টি হয়েছে কেন? বুট দিলে আরো ভালো লাগতো, তাই না? তোমাদের স্কুলের সামনে যে বিক্রি করে, কি যে মজা। আলুর চপ দেয়, খুব মজা লাগে। এটা লম্বা হয়ে গেছে, এটা টেস্টি হলে মরিচ, ওই মরিচ মুখের মধ্যে গেলে সাথে যদি বুট থাকে কি জাস্টটা মজা লাগে খেতে, তাই না বাবা? বুট তো বাসায় আছে কিন্তু কাঁচা, সিদ্ধ নাই। এই মরিচগুলা খেতে কি যে টেস্ট। মরিচ